আসেন স্যার ম্যাডাম আসেন, দেখেন সে কি করতেছে দেখেন। আরে আমার বাগান করো নাই। আরে আব্বাজান খুব চাপের মধ্যে আছি, কথা বলেন না। কি চাপে আছো বাবাজি? আরে গ্রাম থেকে আসার পর একবারও যাইতে পারিনি এখন পর্যন্ত। আরে যাইতে পারো না মানে কই যাওয়ার কথা ছিল? আর লেট ট্রেনে। কেন উপরে তো 4-5টা টয়লেট আছে, কেন যেতে পারো নে? আপনাদের ওটা ল্যাট্রিন, ল্যাট্রিনের মধ্যে একটা চেয়ার বসে রাখছেন, চেয়ারের মধ্যে বসে সুইচ দিলেন, নিজের জিনিসপত্র নিজের মধ্যে ছিটে আসে। ওইখানে আমি যাইতে পারবো না, এর লেগে নিজের ল্যাট্রিন নিজে বানাইতেছি। আস্তাগফিরুল্লাহ, তওবা। এই কি এনেছো? হ্যাঁ দেখো, গ্রাম্য বর্বর একটা নিয়ে আসছে এখানে, এটার জন্য আমার মান সম্মান সব যাবে। তুমি বুঝতে পারো আমার অবস্থায় বিল্ডিংয়ে কিরকম। এই করো, তুমি একটু বড় করে গর্তটা করো, যাতে এই তুমি আমাকে একটু মেরে ফেলো, হ্যাঁ খুন করে এটার মধ্যে ঢুকিয়ে দাও একবারে। পার্মানেন্টলি সমস্যার সমাধান। আমার আর মান সম্মান বলে কিছু থাকলো না। যা করার আমার ল্যাট্রিনের পরে করেন। আরে যাও না, ওকে নিয়ে যাও। দাঁড়িয়ে আছে কেন? কার চেহারা দেখছো? সার্ভিং টয়লেটে নিয়ে যাও শিগগিরই। এই যাওয়ার চলো চলো, তোমার জন্য একদম উপযুক্ত ল্যাট্রিনের ব্যবস্থা করতেছি। পানি সিটা দিব না, আসো আসো আসো। এটা স্যার আছে আমার বলবা না। আমি শুনতে পারি না, মানতেছি না আমার। সবই তো খালি। হায় 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 হায়। আরে আমার আল্লাহ, আপনি বেবাক জিনিস উলট পালট করছেন কেন? আপনি সমস্যা কি? আরে বেলা হয়ে গেছে, কোন ঘুম থেকে উঠছি, খাবো না, কোনো খাওয়ান দাম তো কিছুই দেখতেছি না। কি এর বেলা হয়েছে? এখনো তো বেলা ওঠেই নাই। ব্যাকে মিললে 11টার সময় ঘুম দিয়ে উঠবে, উঠলে বেটকি বানাই দিব, খাইয়ে দিয়ে শেষ, কোনো ঝামেলাই নেই। বেটকি তামসা দেখছো? সকালবেলা পেট ভরে খাবো ভাত, তা না খায় বেটকি। বেটকি খেলে কি সারাদিন ভালো দেবো? আরে ভাইজান, ভেটকি না, পেটটি। ধরে খেলে কি পেট ভরে? এটা খেলে পেট ভরবে কে? ওই যে সকালবেলা ঘুম দিয়ে উঠে বিছানায় বইয়েছি, চাটা খায়, সোজা বাংলায় চা। চা আর কিছু খায় না? খায়, এই পাউরুটির লগে বাটার মাখাইয়ে, জেলি মাখাইয়ে খায়, এই ফ্রুট জুস খায়, আর ফ্রুট কাইটে দিলে বাড়ি বুড়ে সেগুলি খায়। এই খাইলেই এগো সকালের নাস্তা কমপ্লিট। ও তাহলে কাম করেন, দুধ চিনি বাড়ায় একটা চা দেন আমারে, আর একটা রুটি দেন, ভিজে ভিজে খামো। এই যে আমি কিনটা ও মা, আমরা চিনেন নাই, আমি জব্বার, এবারে জামাই। দুঃখিত, আমনিকে কোনো প্রকারের সাহায্য করার নিষেধ আছে। আম্মায় আর আপায় বলছে সাহায্য করলে মুখে লাত্তি বাইরে বিদায় করে দেবে, মোর চাকরি নট। হ্যাঁ রে আল্লাহ, সারা জীবন শুনছি ঢাকা শহরে বড় লোক অমানুষ হয়, এখন দিয়ে ঢাকা শহরে গরিব অমানুষ হয়ে গেছে। ছি, একটা গরিবের কষ্ট বুঝলেন না আপনি? ভাইজান এইগুলো বললেন না, আপনার পিন্ডে আমার কষ্ট লাগে, কিন্তু কি করবো কন? সাহনি, আমি আপনারে পাউরুটি আর দুধ চা দিতে আসি, কিন্তু আপনি কাউকে বলবেন না, ঠিক আছে? ঠিক আছে। আসলে কি বড় লোক বিয়া করে একটা বিপদে পড়ে গেছি, তাই আমার ছোট ভাই সুজন রে বড় লোকের আশেপাশে দিন না, আপনার মতো একটা ফকিনি দেখে বিয়া করাম। ভাইজান আমি কিন্তু এখন পর্যন্ত অবিবাহিত। সুন্দর হয়েছে, কি বিপাকে পড়ছি, সকাল বিকাল খালি বিবাহের প্রস্তাব আয়। হায় হায় রে, আমার এত বড় সর্বনাশ কেরা করলো, আমার সব চুরি হয়ে গেছে। এই তোরা করছিস, তোরা তোরা কোন জায়গায় আছিস বাইর হ। বাবাজি বাবাজি আমার সব টাকা পয়সা চুরি হয়ে গেছে, আমার সব লুটপাট হয়ে গেছে আব্বা। সব শুনিস মানে? আমার বিরাট ক্ষতি হয়ে গেছে আব্বা, আমার সব চুরি হয়ে গেছে, রয়ে যা ছিল টাকা পয়সা। কি হয়েছে? এত হইচই ছিলাছিলি কেন? এটা বাসা। ক্ষতি করবো না কি করবো? আমার টাকা ছিল, আমার টাকা চুরি হয়ে গেছে, আমি সব করার ধরবো। আপনি চুরি করছেন? তুমি চুরি করছো? আপনি চুরি করছেন? যেই চুরি করুক আমি জানুম না, আমি কাউকে জানুম না, আমি প্রত্যেকটারে পুলিশ দিয়ে ধরে নিয়ে যাবো, পুলিশের দইরা আমার টাকা বাইর করবো। বাবাজি বাবাজি, হ্যাঁ মাথা গরম করে না। আচ্ছা ঠিক আছে, তোমার কত টাকা রয়েছে বলো, আমি তোমার দিয়ে দিতেছি। আমি বাড়ির থেকে বাইর হওয়ার সময় 750 টাকা নিয়ে বাইর হয়েছি। রাস্তায় খরচ হওয়ার পরে আমার কাছে 87 টাকা আছিল।
এখন আমার কাছে 5 টাকা আছে, আমার 82 টাকা নাই, আমার একটা 50 টাকা নোট, একটা 20 টাকা নোট, একটা 10 টাকা নোট, আর একটা 2 টাকা নোট। কেরা চুরি করছে? আমার টাকা যদি না পাই আমি পুলিশ এনে সব করার বান্ধাবো। আমার ব্যাগের মধ্যে চাল পড়া আছে, চাল পড়া খাবো, একদম মেয়ে মরবো। আমার সন্দেহ হয়ে যায় রে, তাই কেমন চাই রয়েছে? এই চুরি করছে আপনার বউ আর আপনার মেয়ে, চুরি করে আমার পথের ফকির বানানোর চিন্তা ভাবনা করতেছে। আমি এত সহজ আর বানাবো না, আমি চাল পড়া খাও। বাহ, খুব ভালো না? কি সুন্দর ভালো জামাই এনেছেন। এই জামাইটাকে জাদু করে পাঠাও, সবাই এসে পয়সা দিয়ে টিকিট কেটে দেখে যাক। এটাও শুনতে আমার বাকি ছিল, আমি চুরি করেছি। একটা কাজ করো, ওর চাল পড়া খেয়ে মরার থেকে তুমি আমাকে একটু বিষ দাও, বিষ খেয়ে আমি মরে যাই। তোমারে আব্বা চুরি করলে এরকম অনেক কথা কয়, আমি চাল পড়া কিন্তু সত্যি খাওয়ামু। তোমার অবশ্যই কথা বলেছে, এরা কেউ টাকা চুরি করতে পারে না, তাও আবার 82 টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি এই 82 টাকা কই রাখছিলে আরেকবার একটু চেক করে দেখ। আব্বা এই ব্যাগের অনেকবার চেক করেছি, ব্যাগের মধ্যে টাকা নাই। এই যে পকেটটার মধ্যে রাখছিলাম, এই পকেটের মধ্যে টাকা নাই আব্বা। আমার কল্লা টাকা নেই ছোট পকেটে। পাইছে। 70, 80, 82, 87। আলহামদুলিল্লাহ। বিপদ থেকে বাঁচা গেলেন আপনারা সবাই, চাল পড়া খাইলে বুঝতেন।